আপনাকে কেউ বশীকরণ করছে, সেটা আপনি বুঝবেন কিভাবে? বশীকরণ করা থাকলে বোঝার উপায় কি? কাউকে বশীকরণ করলে তার লক্ষণগুলো, সংকেতগুলো কি কি, সেটাই বুঝিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশাআল্লাহ। এই বশীকরণের লক্ষণগুলো, সংকেতগুলো কি কি জানতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন এবং সেই ফাঁকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন, কেননা আমি সবসময়ই এই ধরনের নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন দেরি না করে ওই মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। কাউকে বশীকরণ করা থাকলে সেটা বোঝার উপায় কি? আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যিনারা আমার সঙ্গে তদবির চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন, তেনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন। চলুন আপনাদেরকে এবার একটা একটা করে আমি বুঝিয়ে দিচ্ছি কাউকে বশীকরণ করা থাকলে তার লক্ষণগুলো কি কি। এই বশীকরণ ক্রিয়াটা বিভিন্ন রকমভাবে করা হয়ে থাকে। যেগুলো পেটে খাইয়ে দিয়ে করা হয়ে থাকে সেগুলো বেশিরভাগই নোংরা সামগ্রী, যেমন শরীরের ময়লা, বীর্য, মেন্সের রক্ত, পোকামাকড়, এই ধরনের নোংরা জিনিসগুলোকে পেটে খাইয়ে দিয়ে বশীকরণের জাদুগুলোকে করা হয়ে থাকে। এই ধরনের পেটে খাইয়ে দিয়ে যদি কাউকে বশীকরণের জাদু করা হয়ে থাকে তাহলে কিন্তু তার পেটে ব্যথা হবে, আর খাস করে যে নাভি রয়েছে নাভির চারিদিকে তার ব্যথা হবে, সেই সাথে তার বমি বমি ভাবটা সব সময়ই থাকবে। এটা 1 নম্বর লক্ষণ। নাম্বার 2, কাউকে বশীকরণের জাদু, বশীকরণ ক্রিয়া করা হয়ে থাকলে মনের মাঝে তার এমন একটা আকর্ষণ সৃষ্টি হবে, তার মনে হবে আমি তার কাছে ছুটে চলে যাই। নাম্বার 3, সে তার কথা শত চেষ্টা করলেও ভুলতে পারবে না, ভুলে যাওয়ার চেষ্টা করলেও বারবার তারই কথা, তারই প্রতিচ্ছবিটা তার হৃদয়ের মধ্যে ভেসে উঠবে। নাম্বার 4, বাচ্চাদের মতো তার স্বভাব হয়ে যাবে, তাকে শত বোঝালেও সে বুঝবে না, সে বলবে আমি শুধু তাকেই চাই, তাকেই চাই। নাম্বার 5, কোনো কাজেই তার মন লাগবে না, কাজ কাম করতে তাকে ভালো লাগবে না, একেবারেই শুধু তারই কথা বসে বসে চিন্তা ফিকির করবে। নাম্বার 6, আপনি না চাইলেও তারই কথা আপনার হৃদয়ের মধ্যে ভেসে উঠবে, তার মুখমণ্ডলটি আপনার কাল্পনিক জগতে ভেসে উঠবে, শুধু মনে হবে ছুটে গিয়ে তার কাছেই হাজির হয়ে যায়। নাম্বার 7, তার মাথা গন্ডগোল করবে, কখনো কখনো মাথাতে ব্যথা বেদনা, মাথা ধরে বোঝা হয়ে থাকবে। নাম্বার 8, বাড়িতে তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কারোর কোনো কথা তাকে ভালো লাগবে না। নাম্বার 9, তার কথা শোনা মাত্রই তার মনটা একদম উতালা হয়ে উঠবে, তার মনটা একদম পাগল পারা হয়ে যাবে, একদম ছোট বাচ্চা ছেলের মতো সে পাগলামি করতে শুরু করে দেবে। নাম্বার 10, তারই কথা সব সময় তার মনের মাঝে ঘুরপাক খাবে, কোনো কথা বোঝালে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন তাকে বোঝালেও সে বুঝবে না, সে শুধু বলবে আমি তাকেই চাই, তাকেই চাই। এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে আপনি দেখতে পান, আপনি নিশ্চিত তাকে বশীকরণের জাদু করা হয়েছে। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন। বন্ধুরা, এই ছিল বশীকরণ করলে বোঝার উপায়গুলো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।